ঈদের দিনে ঘুরতে যেয়ে আমাদের সাথে এমন এমন জিনিস হলো যেটা আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ঈদ মুবারক। তো আজকে ঈদের দিনে আমি কি কি করব সেগুলোই তোমাদেরকে দেখাবো। আমার বান্ধবী তো আমাকে ফোন করে ডাকলো। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। বললো এসো ঘুরতে যাব। ঠিক আছে, তো যাচ্ছি আমি শ্যামসুন্দর। এখন আছি স্কুলের কাছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্কুলের গোলগ্রাম স্কুলের রাস্তাটা। আমাদের গ্রাম থেকে বেরিয়ে পড়েছি, তো যাবো ওইদিকেই। তো কি কি করছি তোমাদেরকে সেটাই দেখাবো, কত কি ঘুরছি মিরছি সবই দেখাবো তোমাদেরকে। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। কিন্তু গাইজ একটা কথা আমি ভাবছি, ঈদ বলে কোনো মস্তি নেই মনের ভেতরে। যে ঈদ একটা ছোটোবেলায় যেরকম মস্তি থাকতো সেই মস্তিটা ঈদ বলে আর কিচ্ছু নেই। মনে হচ্ছে এই ফাঁকা ফাঁকা লাগছে। ছোটোবেলাতেই ঠিক ছিল, ছোটোবেলায় আগে ঘুরতাম ফিরতাম ভাল লাগতো। এখন সেরকম কিছু মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে ঈদ কি জিনিস, ঈদ কিছু ভালোই লাগছে না। ছোটোবেলার দিনটা যদি ফিরে পেতাম তাহলে আমি ছোটোবেলায় আবার যাওয়ার চেষ্টা করতাম। যত বড় হচ্ছি তত জিম্মেদারি আসছে কাঁধের মধ্যে। আর এবার যত বড় হচ্ছে তত পয়সার পেছনে ছুটা হচ্ছে, ক্যারিয়ার নিয়ে ভাবা হচ্ছে, সাকসেসের পেছনে ছুটা হচ্ছে। ছোটোবেলাতে এগুলো তো ভাবতুম না। ছোটোবেলায় হাসি খুশি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তুম এইখানে ওইখানে ঘুরতে ফিরতে, তখন ভাল লাগতো আরও। এখন গাড়ি আছে তাও ভাল লাগছে না। তো এতটুকুই বলার ছিল। এখন যাব যে ঘুরবো, দেখি আজকে ভালো লাগে কি ঘুরতে না লাগে না। মেঘের তো অবস্থা খারাপ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ মেঘ তো ভালোই উঠে আছে, বৃষ্টি হতেও পারে। মেঘের যা অবস্থা দেখছি, তো ঠিক আছে এখন যেখানে যাচ্ছি সেখানে যাই, যেই দেখা করছি। ভরো ভরো ভালো করে ভরো, ছিটকাচ্ছে। এবার দেখতে পারো তোমাদের বান্ধবী আসছে সামনের দিক থেকে, ওই যে আসছে লাল ড্রেস পরে। দেখাই যাক এবার এখানে এসে কোথায় যায়। পায়ে মনে হচ্ছে মেহেন্দি লাগিয়েছে, এত আস্তে আস্তে যাচ্ছে। চলে এইছে তোমাদের বান্ধবী। কেমন আছিস? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো এখন সামনেতে যা যাক, যেখানে যাবো একটু এইখান থেকে বাজারটা থেকে সরে চলে যাই। A few moments later. তো বান্ধবী বলতো ঈদ কেমন কাটলো? দারুণ কাটছে। তুই একাই বেরিয়েছিস কেন? তোর বন্ধু বই আসেন এখানে, ওদের দিকে নিয়ে আসতে বলতে হয়। তো আমরা এখন আছি গোপীনাথের রাস্তাটায়। এখানে দু চারটে ছবি তুললাম। রাস্তাটা দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। আমার বাইকটা এখানে আছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন যাবো আরামবাগ রিসর্ট। আমরা যাচ্ছি আরামবাগ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কিচ্ছু পাচ্ছে না। জায়গাটা কোথায়? এই জায়গাটা আমি চিনি না। ঠিক আছে, জায়গাটা চিনি না, যাই হোক এইখানে আছে। এখানে হচ্ছে আমাদের সিগারেট পার্টি চলছে এখন, সব বন্ধুগণ আছে এইখানে। এখন আমাদের একটা ছোটখাটো রেস্ট নেওয়া হয়েছে, এবার সব যাবো আমরা। লে চ চ চ। তো দেখতেই পাচ্ছ আমরা আবার যেতে আবার এক জায়গায় ব্রেক দিয়েছি। ঠিক আছে, এইখানে এরা সব ছবি তুলছে, আমার বন্ধুগুলো পোস্ট দিয়ে হচ্ছে। ঠিক আছে, আর এখানে সব আড্ডা মারছে। আমি এখানে আছি, ও এখানে আছে। হ্যাঁ, হ্যালো গাইস, তো এখন ঢুকা হচ্ছে আরামবাগ রিসর্ট, আমাদের ডেস্টিনেশন। এখন আরামবাগ রিসর্টের কাছাকাছি চলে এসেছি।
তো গাইজ এখানে যেটা হলো, গাড়ি ফুল স্পিডে ছিল, আমার বন্ধুরা কন্ট্রোল করতে পারে না, ওরা এগিয়ে ফোর্সে নিয়ে চলে গিয়েছিলো। তো আমি আমার নিজের ওপিনিয়ন যদি দিই, তোমরা ভাই যদি গাড়ি যদি না কন্ট্রোল করে ব্রেক না যদি না মারতে পারো, তুমি ভাই এগিয়ে চলে যাও, দিয়ে আস্তে করে তুমি নিজের কন্ট্রোলে স্লো করবে, ঠিক আছে? আর আমার ভয়েসটার জন্য আমি সরি বলছি, কারণ আমার গলা বসে গেছে, আমার গলা ভেঙে গেছে, এটা আমি ঘরে ভয়েস ওভার দিচ্ছি, ঘরে ভিডিওটা করছি। আর তোমরা সেভ ড্রাইভ সেভ লাইফ, তোমরা হেলমেট, তোমরা নিজেদের স্পিড সব নিজেরা কন্ট্রোল করে নিজেদের মতন করে চালাবে, ঠিক আছে? সেভ ড্রাইভ সেভ লাইফ, ভাই জীবনটা নিজের, ঠিক আছে? তুমি জানো ভাই তুমি পড়বে না, ঠিক আছে, কিন্তু পড়ে গেলে কি করবে? জীবনটা তোমার যাবে, গাড়িটা তোমার যাবে, ঠিক আছে? তো দেখতে পারো আমরা এখন সব গাড়ি ঢুকিয়ে দিচ্ছি, তো বন্ধুগুলো গাড়ি ঢুকুচ্ছে। চ এখানে এসে গাড়ি, ওইখানে এক বন্ধু, এখানে এক বন্ধু, এখানে এক বন্ধু, আর আমার গাড়িটা এখানে আছে, আর এই বাকি সব ডাইরা আছে। তো আমাদের সব গাড়ি এনে এনে সব ভর্তি করে দিচ্ছে, আর সামনে সব পরিগুলো সব ঘুরে বেড়াচ্ছে। চলে এসেছি আমাদের সব রিসর্ট ফাইনালি ঢুকে পড়লাম আরামবাগ রিসর্ট। তো আমরা ফাইনালি ওইখানে যাবো, ওইখানে যে মস্তি করবো। চলে এসেছি, ড্যান্স দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এখন এইখানে করে দিচ্ছে, আগে কিন্তু ছিল ওইখানে, ওইখানে ছিল, এখন ওইখান থেকে শিফট করে দিচ্ছে মাল লেগে। তো ভাই এবার ভাইচারা হবে, ভাইচারা অন টপ গাইস। আমরা বেরিয়ে পড়েছি, এবার ব্যাচে যাচ্ছে, এবার হবে, এবার জম্বো দেখাবো, এবার ব্লগ দেখাবো, ব্লগ তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বান্ধবীর জন্য আমার অসুবিধা হচ্ছিল, এখন আর কোনো ব্যাপার নাই, এখন যাবো, এখন মন খুলে মরছি, তোমাদেরকে পড়ি দেখাচ্ছি, পড়ি রাস্তাটা নেমে এসে। হ্যালো গাইস, এখন আমরা চলে যাই আরামবাগ রিসোর্টের ভেতরে। রিসোর্টের ভেতরে তোমাদেরকে রুম ফুম এইসব বুকিংয়ের চার্জগুলো দেখাবো, তোমরা জাস্ট একটা লুক দিয়ে দেখে নাও, তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? এখানে সব রুম চার্জ দিয়ে আছে, আর স্পেশালি কিছু করে বলার নাই, তো অন্য একদিন এসে ভালো করে জিজ্ঞাসা করবো। আচ্ছা আমার কাছে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে অ্যালাউ আছে 18+ বয়স আর দুজনের আইডি কার্ড, জীবনে ডকুমেন্ট যদি না থাকে হবে না। তোমরা দেখতে পেলে তোমরা যদি অ্যাডাল্ট হও, ঠিক আছে, তোমাদের যদি 18 বছর বয়স পেরিয়ে যায় বা 18+ হও বা 18 হও, তোমরা এখানে রুম পাবে, কিন্তু দুজনের লিগাল ডকুমেন্ট লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড, তারপরে তোমরা এখানে রুম নিতে পারবে। চলো এখন বেরিয়ে পড়ি, জিজ্ঞাসা করে নিই আমি বেরিয়ে পড়বো। আমরা জাস্ট এখন রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর এখানে এসে দেখছি এরকম একটা মুরগি, ঠিক আছে, চীনা মুরগি না কী সব মুরগি বলছে, তোমরা যদি জানো কমেন্ট অবশ্যই জানাবে। বাকি বন্ধু কাকাতুয়া বলছিস?
কি বল এটা হচ্ছে কাকাতুয়া। আর তুই কি Guys, এটা বলছিস কাকাতুয়া। আর ওইদিকে আবার একটা আছে ওইদিকেও একটা ভালো বড় আছে এটা হচ্ছে আমাদের এটা forest parrot। এই পাখির প্রচুর পোষ মানে। নাম তো গাইস যেই পাখিগুলো দেখাচ্ছে যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবো আমরা জানি হ্যাঁ তো অবশ্যই এক কালি আজ এই মেয়েটা আমাদের তখন ওকে বলছিল যে মেয়েটা শিক্ষা করতেছিল নাকি লাল জামা পরে মেয়েটা। দেখতে পাচ্ছ তো কি করছে ছেলেগুলো এবার চালা চালা জোর চালা ये क्या हुआ रे ये क्या कर रहा है तू ये तो गलत चीज है लाडले लाडले गलत चीज है ऐसा नहीं करते तुम कोई ना तुम्हारा ये टट्टी किसने की है? बोल दे जो दिखे चले जा ले দেখা এটা আমার খারাপ বন্ধু সিগারেট খায় আমি ভালো ছেলে তো এরপর আমরা রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি রিসোর্ট তোমাকে টাটা করে দিচ্ছি আমরা এবার বেরিয়ে যাবো নৌকাটা দেখ কত সুন্দর আমরা রিসোর্ট থেকে চলে এসেছি দিয়ে এখানে শ্যামসুন্দর এসে খাওয়া দাওয়া করছে আমার সব বন্ধুগুলো খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করনি সেইটাই বাঙালির সেরা খাদ্য বিরিয়ানি